ভাবলাম যে তাদের ঘাসের বুট থেকে ঘুরে আসবো এবং আমার মেন উদ্দেশ্য ছিল আমরা কিছু আমড়া পেড়ে নিয়ে আসবো। এই কাঁচা আমড়া মাখাই খেতে খুবই ভালো লাগে, এই জন্য আমরা সকালবেলা এইটাই প্ল্যান করে মাঠে এসেছিলাম। আর সকালবেলা এসে সে আমড়া গাছে উঠে গেছে, অলরেডি দেখতে পাচ্ছেন যে সে আমড়া পাড়তেছে কীভাবে বসে, ছোট একটা জীবতলার মতো বসে সে আমড়া পাড়তেছে। আর এখানে অনেক পোলাপান এসেছিল আমাদের আমড়া পাড়া দেখতে, ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু একটু পরে আমি আপনাদেরকে দেখাবো যে কী ধরনের পোলাপান এসেছিল আমাদের আমড়া পাড়া দেখতে। এবং আজকের ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা সারাদিন কি কি করছিলাম। কিন্তু গাইস ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও, কিন্তু আমি ভিডিওটা দিতে দিতে অনেক লেট করে ফেলছি। আজকে শনিবার চলে যাচ্ছে এবং ভিডিওটা আমি আপনাদেরকে দিচ্ছি শনিবার রাত্রে। গাইস মানে এত পরিমাণ লেট ভাবা যায়। গাইস লেট হতো না, কারণ আমরা সারাদিন শুক্রবারে অনেক পরিমাণ ঘোরাঘুরি করছিলাম, এই জন্যই ভিডিওটা এডিট করার সময় পাচ্ছিলাম না। এডিট করে দিতে দিতে শনিবার বিকেলে এডিট শেষ হয়েছে, আর আমি ভিডিওটা আপলোড করেছি শনিবার রাত্রে। আর যেই পাশে দেখছেন কিছু পোলাপান এসেছিল তারা আমাদের আমড়াপাড়া দেখতে, এবং সে আমড়া পাড়তেছিল। তার আমড়া পাড়া বেশি একটা হচ্ছিল না, এই জন্য ছোটো আর একটা ভাই ছিল, সে বলতেছিল যে আমি আমড়া পাড়তেছি তুমি নামো, কিন্তু সে তো নাসরবান্দা কোনো প্রকারে নামতেই চায় না, আমরা পারতেছে তো পারতেছে। আর আমড়া গাছটা ভাই অনেক বড় একটা আমড়া গাছ, আর আমরা আমড়া গাছের ডাল ভেঙে ভেঙে আমরা পারতেছিলাম। আর অলরেডি অনেক কথা বলার পরে লাস্টে সে নামে যেতে রাজি হয়েছে। এখন আর একজন অলরেডি আমড়া গাছে উঠে গেছে। আর এখন আমি আমড়া খাই আপনাদেরকে বলবো যে আমড়াটার টেস্ট কীরকম ভাই। এক কথায় এই গাছের আমড়া অসাধারণ, মানে আমড়া হয় টক, কিন্তু এই গাছের আমড়া কোনো প্রকারের টক নেই, এত পরিমাণ মিষ্টি, মানে যে খায় আবার খেতে চাই। এই জন্যই আমি সময় পেলে মাঝে মাঝে আসি এই গাছ থেকে কিছু আমড়া পেড়ে নিতে। আর আমড়া পাড়তেছিল একজন, আর একজন খুঁড়তেছিল, আর আমি ক্যামেরা নিয়ে দৌড়ে বেড়াচ্ছিলাম ভিডিও করার জন্য। আর এখানে বড় একটা আমড়া থল পড়েছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে কত পরিমাণ আমড়া আছে। আরও কিছু আমড়া এখান থেকে ভেঙে পড়ে গেছে, আর কিছু ডালে অবশিষ্ট রয়েছে, সেটি আমি আপনাদেরকে ভিডিও করে দেখালাম। গাইস অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে আমড়া পাড়তে আসছি, অলমোস্ট 1 ঘন্টা প্লাস, কিন্তু কোনো প্রকারের আমড়া ভাঙ্গা শেষই হচ্ছে না, এত পরিমাণ গাছে আমড়া আছে। কিন্তু আজকে তাদের প্ল্যান ছিল যে সমস্ত আমরা পেড়ে নিয়ে তারপরে এখান থেকে যাব, যেহেতু গাছটা মাঠের মধ্যে, আমরা যদি পেড়ে না নিয়ে যাই তাহলে পোলাপানে আমরাগুলো পেড়ে অলরেডি শেষ করে ফেলবে। এই জন্যই আমরা একটু সময় ওয়েস্ট হলেও আমরা সম্পূর্ণ পেড়ে তারপরেই যাওয়ার চেষ্টা করছিলাম। আর অলরেডি পারতে পারতে গাছের সমস্ত ঢালই ভাঙ্গা পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও তারা নামতেছে না, বলতেছে যে একটা আমরাও গাছে আমরা রাখবো না। গাইস অবশেষে আমাদের আমড়া পড়া শেষ হলো, আর আমরা এখন ঘাসের দিকে চলে যাচ্ছি। আমরা ঘাস কেটে তারপরে বাসার দিকে এসে জুম্মার নামাজ পড়ব। গাইস অলরেডি কথা বলতে বলতে আমরা ঘাসের বইতে চলে এসেছি, আর ঘাসের বইতে এসে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম, যেটা আপনার ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন। সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। মানে এত সুন্দরভাবে একটা ঘাসে দোয়েল পাখিটা বাসা বানাচ্ছে, সেটা দেখলে এক কথায় অসাধারণ, মানে আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না। মানে দোয়েল পাখিকে এত পরিমাণ বুদ্ধি দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ঘাসে মানে একটা ঘাসে কতটুকু শক্তি থাকতে পারে, তার মধ্যে তার সংসার পেতে নেছে। মানে ভাবা যায় গাইস যে আল্লাহ এই পাখিগুলোকে কত পরিমাণ ব্রেন দিয়েছে। আর পাখির বাসায় 4টি ডিম ছিল, এই জন্য আমরা পাখির বাসাটা ভাঙছিলাম না, এবং সেই ঘাসটা আমরা কাটেছিলাম না কেটে সেই ঘাসটা বাকি থুয়ে আমরা বাদ বাকি ঘাস কেটে নিয়ে আসছিলাম। আর নেক্সটে যদি আমি মাঠে যাই পাখির বাসায় ডিম ফুটে বাচ্চা যদি পাই, তাহলে আমি আপনাদেরকে সেই ভিডিওটাও দেখানোর জন্য চেষ্টা করব যে পাখির বাসায় বাচ্চা ফুটেছে কি না। গাইস অলরেডি আমাদের ঘাস কাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে, তার মধ্যে আমি আবার পাখির বাসাটা আপনাদেরকে দেখাই দেব যে পাখির বাসায় কয়টা ডিম আছে। আপনারা মনে হয় না আগে ভালোভাবে দেখতে পাচ্ছেন, এই জন্য আমি আবার কাছ থেকে উপরের যে ঘাসটা আছে সেই ঘাসটা উঠে আমি ডিম দেখাচ্ছি। দেখেন অলরেডি 4টা ডিম আছে পাখির বাসায়, আর আমাদের ঘাস কাটাও এখন প্রায় কমপ্লিট অলমোস্ট। আর এখন বিকেলবেলা অলমোস্ট আমরা চলে এসেছি মাগুরা রোমান ময়দানে, যেখানে আমি প্রতি শুক্রবারে আসি। আর এই জায়গাটা আসতে আমার গাইস খুবই ভালো লাগে, কারণ বিকেলবেলা অনেক পোলাপান এখানে খেলাধুলা করে, এবং অনেক প্রকারের দোকান আছে, কিছু খাইতেও ভালো লাগে এবং ঘুরতেও আমার খুবই ভালো লাগে। আমার বন্ধুদের সাথে চলে এসেছি।
আর এখন বন্ধুদের সাথে ঘুরে তারপরে যাব বাসায়। বাসায় যে আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবো, সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর গাইস, এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। গাইস, রোমান ময়দানের আজকের ভিউটা দেখেন, খুবই সুন্দর এবং খুবই ভালো লাগতেছিল আমাদের ঘুরতে। আর অনেক পরিমাণ মেঘ হয়েছিল, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে। আর এই জন্য আমরা সবাই চলে এসেছিলাম যে আমাদের মাগুরার যে ভাইরাল মিষ্টির দোকানটা আছে নদীর কূলে, সুগন্ধায় চলে এসেছিলাম আমরা দই চিরা খাতে। এবং যেহেতু আমি মিষ্টি বেশি একটা পছন্দ করি না, এই জন্য আমার বন্ধুরা নিয়ে নিল দই চিড়ে এবং আমি নিয়ে নিয়েছিলাম একটি মিষ্টি। আর এখানে দেখেন তারা দই চিড়ে নিয়ে কিভাবে মিশিয়ে খাচ্ছিল। আর গাইস, এই দোকানের মিষ্টিটা এক কথায় অসাধারণ, মিষ্টিটা খুবই ভালো লাগে খেতে। আর যারা যারা খাইছেন কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্টেরই রিপ্লাই দিই। আর এই দেখেন, নিতে না নিতেই তারা কীভাবে খেতে লাগেছে। আর আজকের পুরো বাসটা দেবে আমাকে, এ কোনো ব্যাপার না, বন্ধু বান্ধব ছোটো ছোটো বাস দিতেই পারে। আর তাদের অলরেডি একজনের এক প্লেট খাওয়া শেষ হয়ে গেছে, আর এক প্লেট অলরেডি নিয়ে নেছে, মানে খাচ্ছে, খাতে থাক, খালে পরে তো কোনো ক্ষতি নেই। গাইস, অলরেডি আর এক প্লেট নিয়ে অলরেডি শেষ করে ফেলছে অর্ধেক। আর আমি এখানে একটা মিষ্টি নিয়েছিলাম, যেহেতু আমার মিষ্টি বেশি একটা ভালো লাগে না, জাল খাবার খেয়ে আমি অভ্যস্ত, এজন্য মিষ্টি বেশি একটা খেতে পারি না। আর একটা মিষ্টি তারা দুইজনে ভাগ করে খাচ্ছিল। আর এখন আমরা সন্ধ্যার পরে রাত্রেবেলা আমার ফ্যামিলি নিয়ে চলে এসেছিলাম আবার রোমান ময়দানে ঘুরতে। আর এখন আমার ছেলে এখানে ঝালমুড়ি ট্রাই করতেছে, তার ঝালমুড়ি খেতে খুবই ভালো লাগে। যেরকম আমি মিষ্টি বেশি একটা খাই, আমার ছেলেও মিষ্টি বেশি একটা খায়। আর আমরা আছি রোমান ময়দানের একদম মাঠের মাঝখানে। আর এখান থেকে দূরের দোকানগুলো দেখেন বেশি একটা ভালো দেখা যাচ্ছে না। আর আমার ছেলের কাছে শুনতেছিলাম যে মুড়িটা কীরকম হয়েছিল, আর সে হাত দিয়ে দেখাচ্ছিল। দেখেন যে তার কাছে কতটা সুন্দর হয়েছে মুড়ি, সে হাত দিয়ে অলরেডি আপনাদেরকে দেখাচ্ছে যে অনেক সুন্দর হয়েছে মুড়ি। আর গাইস, তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এখন রোমান ময়দানের থেকে বেরোয় চলে এসেছিলাম। আর আকাশের চাঁদটা দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছিল, খুবই সুন্দর দেখা যাচ্ছিল চাঁদটা। আর আমরা যেহেতু আজকে বাসায় বেশি একটা খাওয়া পড়েছিল, আবার বন্ধুদের সাথে বাসে একটু আগে খেয়ে গেছি, এই জন্য বেশি একটা খেতে পারিনি, শুধু মুড়ি খাইছিলাম আর ফুচকা খাইছিলাম। ফুচকার ভিডিওটা শ্যুট করার আমি সময় পাইছিলাম না, এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারি না। আর এখন আমরা অলরেডি একটা রিক্সা নিয়ে রওনা দিয়ে দিচ্ছি বাসার দিকে উদ্দেশ্য করে রওনা দিয়ে দিচ্ছি গাইস। আর আমরা এখন প্রায় অলমোস্ট আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ গাইস।